This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্টেট সেন্টেন্স রিভিউ বোর্ডের নির্দেশের পরেও মুক্তি দেওয়া হয়নি বন্দীকে। হাইকোর্ট আদালত অবমাননার মামলা গ্রহণের পরই হুগলি জেল থেকে মুক্তি পেলেন সুমিত দাস। 2006 সালে কাকিমাকে রাগের বশে খুনের মামলায় যাবজ্জীবন সাজা পেয়েছিলেন হুগলির পরশুরার বাসিন্দা দিনমজুর সুমিত দাস। 20 বছর জেল বন্দী ছিলেন তিনি। সংশোধনাগারে ভালো আচরণের জন্য 1 বছর তাকে মুক্তি দিতে বলে স্টেট সেন্টেন্স রিভিউ বোর্ড। তা সত্ত্বেও তার জেল বন্দী মুক্তি ঘটেনি। বিচার বিভাগীয় দপ্তর নির্দেশ কার্যকারী না করায় হাইকোর্টের দ্বারস্থ হন সুমিত দাস। আদালত অবমাননার মামলা গ্রহণ করেন হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। সেই মামলার আগামী 27 তারিখে ছিল শুনানি। তার 3 দিন আগেই আজ সন্ধ্যায় হুগলি জেল থেকে ছেড়ে দেওয়া হয় সুমিত দাসকে। আইনজীবী সম্পূর্ণা ঘোষ তার মক্কেল সুমিত দাসকে জেল থেকে নিয়ে যান। আইনজীবী বলেন, 1 বছর আগে স্টেট সেন্টেন্স রিভিউ বোর্ড মুক্তির নির্দেশ দিলেও ছাড়া হয়নি সুমিত দাসকে। সেই কারণে হাইকোর্টে মামলা করি। বিচারক মামলা গ্রহণ করেন গত 13 তারিখ। আজ তাকে মুক্তি দেওয়া হয়। এরকম বহু কয়েদি আছে যারা মুক্তি পাচ্ছেন না, তাদের জন্য লড়াই চলবে। সুমিত দাস জানান, তার নিজের পরিবার নেই, বাড়িতে ভাই আছে, সেখানে তিনি যাবেন। এতদিন পর জেল থেকে ছাড়া পেয়ে ভালো লাগছে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। পারবেন? যতটা পারি চেষ্টা করবো, না হলে ঠিক আছে। 1 বছর আগে ছেড়ে দেওয়ার কথা ছিল, ছাড় ছিল না কেন? কোনো কি টাকা পয়সা চাওয়া হয়েছিল আপনার কাছে? বলতে পারছি না। কার কাছে কে থাক? বাড়িতে কে আছে? ভাই আছে। যোগাযোগ হয়েছে ভাইয়ের সাথে? হ্যাঁ, আমরা যোগাযোগ করেছি। কাকিমার নামটা কি মনে আছে? কাকিমার নাম কি ছিল? মনে নেই? ঠিক আছে। ঠিক। হ্যাঁ, কোথায় বাড়ি আপনার? বাড়ি যাবেন? কোথায় বাড়ি? হ্যাঁ, পুরসুরায়। কি হয়েছিল? কি হয়েছিল? কেন জেলে ছিলেন? ভুলবশত ঢুকে গেছি। হ্যাঁ, ভুলবশত ঢুকে গেছি। এতদিন পর কিভাবে মুক্তি পেলেন? সবাই আপনার আছে। স্ত্রী পরিবার নেই? বলতে পারবেন না। হুগলি জেলেই ছিলেন টানা, না অন্য জেলে যেতে হয়েছিল? প্রেসিডেন্সিতে ছিল, তারপর হুগলি জেলে এসেছে। হ্যাঁ, ছিলাম তো আর ঠিক আছে। প্রেসিডেন্সি কি হয়েছিল? ঝগড়া হয়েছিল কাকিমার সাথে? তাহলে ভোলা হয়ে যাচ্ছি তো, আচ্ছা, তাহলে ভোলা হয়ে যাচ্ছি। কিন্তু আপনার আচরণ তো, তাহলে ভোলা হয়ে যাচ্ছি তো। তুমি বলো, তুমি জেলে ভালো কাজ জেলে তো টাজ ভালো করেছো? ছিলেন, হ্যাঁ, আপনাকে রিলিজ করা হয়েছিল, তাও ছাড় ছিল না এখান থেকে। না, এখন কি করবেন? বাড়িতে গিয়ে কি করবেন? তেমন পারি চেষ্টা করবো। সেটা মানে দিলে শক্তি খাবো। আছে কাজ বাজ করার? হ্যাঁ, পারবেন? যতটা পারি চেষ্টা করবো, আচ্ছা, না হলে ঠিক খাবো। আছে। 1 বছর আগে ছেড়ে দেওয়ার কথা ছিল, ছাড় ছিল না কেন? কোনো কি টাকা পয়সা চাওয়া হয়েছিল আপনার কাছে? বলতে পারছি না। কার কাছে কে থাক? বাড়িতে কে আছে? ভাই আছে। যোগাযোগ হয়েছে ভাইয়ের সাথে? হ্যাঁ, আমরা যোগাযোগ করেছি। কাকিমার নামটা কি মনে আছে? কাকিমার নাম কি ছিল? মনে নেই? ঠিক আছে। ঠিক। হাইকোর্টের আগেই অর্ডার ছিল ওনাকে ছেড়ে দেওয়ার, তাও ওনাকে ছাড়া হচ্ছিল না। 1 বছর হয়ে গেছিল। আমরা তারপর হাইকোর্টে আবার কন্টেম্প্ট ফাইল করি। মহামান্য আদালত সেই কন্টেম্প্টে রুল ইস্যু করে দেয়। তারপর ওনাকে আজকে ছেড়ে দেওয়ায় আমরা খুব খুশি। উনি 20 বছর পর এখন বাড়ি যাচ্ছে। কি কেসে ঢুকে? ওনার কেসটা কি প্রথম থেকে আপনিই দেখছিলেন? হ্যাঁ, আমি ওনার কেসটা প্রথম থেকে কেন দেখছি। একে রিলিজ করার পর আটকে রাখা হয়েছিল কেন? এটা তো সরকারই বলতে পারবে এবং তাদের জুডিশিয়াল ডিপার্টমেন্টই বলতে পারবে। কি কি হয়েছিল, মানে কেন সাজা খাটলেন উনি? ওনার 302 এর একটা কেস ছিল, যেটি 20 বছর আগে হয়েছিল। ওনার জেলে কন্ডাক্ট খুবই ভালো ছিল এবং সেটা নিয়ে যখন আমরা রিট করি মহামান্য আদালত, তখন ওনাকে তখন এসএসআরবি বোর্ডকে বলে ওনাকে রিলিজ করে দেওয়ার জন্যে, এবং এসএসআরবি বোর্ড তখন বসানো হয় এবং ওনাকে রিলিজও করার অর্ডার দেওয়া হয়। তাও ওনাকে 1 বছর ওপর কাস্টাডিতে রেখে দেওয়া হয়েছিল। তাই আমরা আবার আদালতের কাছে গেছিলাম। এই 13ই জুনই আমরা গেছিলাম। তখন মহামান্য আদালত তার জন্য আবার কন্টেম্প্ট ইস্যু করেন এবং জুডিশিয়াল ডিপার্টমেন্টকে বলেন যে যত তাড়াতাড়ি সম্ভব রিলিজ অর্ডারটি ইস্যু করে দেওয়ার জন্য।
আজকে ওনাকে 20 বছর পর ছেড়ে দিয়েছে, এটাই। নেক্সট কবে ছিল হিয়ারিং? 27 তারিখ হিয়ারিং তার ছিল। আগে ছেড়ে দিল? তার আগেই ছেড়ে দিল। বলছি ওনার কি লাইফার হয়েছিল? হ্যাঁ, উনি লাইফার, উনি লাইফ কনভিক্ট। আপনার কি নাম বলবেন এরকম কি মানে এরকম বহু এরকম কনভিক্ট আছে, প্রচুর জেলে এরকম কনভিক্ট আছে যারা এসএসআরপি বোর্ড রেকমেন্ডেড কিন্তু এরকম আটকে আছে। প্রচুর মানুষ এরকম ভাবে ভুগছে দিনের পর দিন, এবং তারা প্রায় 20 বছর 40 বছর, মানে অল ওভার বেঙ্গল প্রচুর জেলে এরকম রয়েছে এখনো। আশা করছি তারাও এরকম রিলিফ পাবে। আইনজীবী এরকম হিসেবে হয়েছে। কি বলবেন একটা এরম ভাবে আটকে রাখা হচ্ছে? কি বলবো বলুন, এখন সবাইকে এটা ফাইট করতে হবে যেন এই মানুষগুলো রিলিজের পরও যেন বেরিয়ে যেতে পারে, যেহেতু এত বছর হয়েছে। 20 বছর তো কম সময় নয়, একটা বিরাট সময়। উনি নিশ্চয়ই। জেলে থাকার পর স্বাভাবিক জীবনে এখন ফিরে যাবেন কি? পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে? হ্যাঁ, পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। আপাতত আমি ওনাকে এখন রিলিজ করিয়ে নিয়ে যাচ্ছি, এরপর ওনার পরিবারের লোক এসে ওনাকে নিয়ে যাবে। কি নাম ওনার? ওনার নাম সমীর দাস। বয়সটা কত? 59-এর কাছাকাছি। বাড়ি কোথায়? না পুরসুরা, পরশুরা, প্রপার পরশুরা। প্রপার পুরসুরা।